শিনচান, চল আজকে আমরা একটা ট্রিপে যাই। বাস নিয়ে আমরা আজকে পিকনিক করতে যাই। তুই তোর বন্ধুদেরও ডেকে নিবি। ঠিক আছে, এটা তো ভালো কথা। আমি তোমাকে বলবো বলবো ভাবছি। তাহলে তুমি বাস ঠিক করে আসো, আমরা সবকিছু রেডি করে রাখছি, কি বলো? হ্যাঁ শিনচান, তোরা থাক, আমি তাহলে বাসটা ঠিক করে আসি। ঠিক আছে, আমরা আজকে অনেকজন মিলে ঘুরতে যাব। রাস্তায় তো কোনো বাসই দেখতে পারতেছি না। আচ্ছা চলো বাস স্টেশনে যাই। গাইজ, আমরা বাস স্টেশনে অলরেডি চলে আসছি। এইখানে দেখো কতগুলা বাস এখানে দাঁড়ায় আছে, দেখছো? আর ওদিকে আমরা রাস্তায় কোনো বাসই হয়ে যাবাইলাম না। চলো এখানে নাইমা তাদের সাথে কথা বলি। দেখছো এখানে কতগুলা বাস, সবগুলোই দেখি একই কালারের বাস। আচ্ছা এইখানে একটা লোক দাঁড়ায় আছে। সবগুলো বাসে কোনো লোক নাই, কিন্তু একটা বাসে এই যে এইখানে কিছু লোক দাঁড়ায় আছে। হ্যালো ভাই সাহেব, হ্যালো। হ্যাঁ ভাই, বলেন আপনি কেন এসেছেন এখানে? ভাই আমাদের বাস লাগবে। আমরা রিজার্ভ করব, আমরা একটা পিকনিকে যাইব। আমরা অনেকজন আছি। কবে যাবেন আপনারা? আমরা তো যাব আজকেই। কিন্তু আজকে তো যাওয়া যাবে না। কিন্তু আমাদের তো আজকেই লাগবে বাসটা। আচ্ছা, আপনি আমাদের বসের সাথে কথা বলতে পারেন। গাইজ চলো ওনাদের যেই মেন এই বাসগুলোর মালিক তার সাথে কথা বলে দেখি। হ্যালো ভাই সাহেব। জি ভাই, আপনি এখানে কেন আসছেন? ভাই আমার একটা বাস লাগবে। ভালো কথা, আপনি পেমেন্ট করে যান, আপনার লোকেশন দিয়ে যান, আপনি কবে যাবেন জাস্ট বলে যান, আমাদের বাস আর ড্রাইভার সহ পাঠিয়ে দেব। কিন্তু ভাই আমার তো বাস আজকেই লাগবে। আপনি জানেন না গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আজকে বাস কোনো চলবে না। কিন্তু আমি তো ওটা জানি না। কোনোভাবে কি আজকে বাস আমাকে দেওয়া যায় না? না, দেওয়া যায় না। গাইস, বড় মুশকিলে পড়ে গেলাম। এখানে তারা বলতেছে গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আজকে কোনো বাস চলবে না। আচ্ছা এই শিনচেনকে ফোন দিয়া দেখি ও কি বলে। গাইস হ্যালো শিনচেন। হ্যাঁ বলো। শিনচেন, এখানে তো বাস তারা দিচ্ছে না। গভর্নমেন্ট নাকি মানা করে দিছে যে আজকে কোনো বাস চলবে না। কি বলো? আচ্ছা তোর কাছে কি কি করান যায় বলতো? আমরা তো অনেকজন ছিলাম, এখানে তো বাস ছাড়া হবে না। ডোরিমন আছে, নবিতা আছে, আরো কত তোর তোর বন্ধু বান্ধব আছে। এখানে বাস ছাড়া তো কোনো উপায়ই নাই। আমাদের জিপে তো এতগুলো আটবে না। হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা তুমি দেখো দেখি ওনাদের ডাবল টাকার কথা বলে। আচ্ছা আমি ওনাদের ডাবল টাকার কথা বলে অফারটা দিয়ে দেখি ওনারা দেয় কিনা। আচ্ছা ভাই সাহেব, আপনাদেরকে যদি আমি 2 গুণ টাকা দেই, এই একটা বাসের, আমাদের একটা বাসে লাগবে 2 গুণ টাকা দেবো। আপনারা কি একটা বাস দিতে পারবেন? ভাই দিতে পারি, তবে আমাদের বাস ড্রাইভার যাবে না, আপনাকে চালাতে হবে। আমি তো চালাতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দেন, সমস্যা নেই। আপনার বাস আমি কালকে আবার রিটার্ন দিয়ে যাব। তো গাইজ আমরা কনফারেন্স করে ফেলছি, উনি আমাদেরকে বাস দেবে। তো আমরা এখন এই বাসটা নিয়ে আমরা শিনচেনের ফ্রেন্ডস সহ আমরা যাব একটা ট্রিপে। চলো কোনটা নেওয়া যায়? তো এইটাই তো একটু ভালো লাগতেছে, চলো এইটাই রাইড করি, মানে এইটাই নিয়ে যাই। গাইজ দেখতে পাচ্ছ বাস সবগুলোই কিন্তু সাদা কালার, তবে এই বাসটা আমার কাছে অন্যরকম লাগছে। তো চলো এইটা নিয়েই যাওয়া যাক বাসার দিকে। দেখছো বাস ছাড়া কিন্তু সবই চলতেছে, মানে যেগুলো মনে করো মালবাহী গাড়ি আর মনে করো মোটর সাইকেল, হোন্ডা, এইগুলো চলতেছে। তো চলো এখন শিনচেনের কাছে যাওয়া যাক। শিনচেনকে তো ফোন দিয়ে জানানো হলো না। আচ্ছা বাসায় গিয়েই বলবো, নিয়ে গেলে দেখতেই পাবে। চলো এখান থেকে যাইতে আর 20 মিনিটের মতো লাগবে। তো অল রাইট গাইজ, আমরা প্রায় আমাদের বাসার সামনে চলে আসছি। ওই যে দেখো আমাদের বাসা দেখা যাচ্ছে। তো চলো এই ভাই 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 ভাই, প্রায় রাইট সাইডে নিলে তো ট্রাকের সাথে মেরা দিতাম। চলো ওকে ওকে, গেট খোলো। ওকে আচ্ছা শিনচেন দেখলে তো একটু। আচ্ছা চলো এখন আমরা বাসটা এইখানে পার্ক করি। পার্ক করে শিনচেনকে ডেকে আনি। শিনচেন, শিনচেন, এই শিনচেন কোথায় তুই? আরে শিনচেন কোথায়? নিচে তো দেখতেছি না। আচ্ছা চলো সিঁড়ি দিয়ে আগে 2 তলা যাই, 2 তলা যাই দেখি আসি ওইখানে শিনচেন আছে নাকি। আরে শিনচেন তোরা নিচে, আমি আরও ভাবলাম উপরে কই ছিলি। আচ্ছা শিনচেন বাস নিয়ে আসছি। আচ্ছা চাচা আপনি কি যাইবেন আমাদের সাথে? আমি গেলে কিভাবে হয় বলো? আমাকে তো বাড়ি পাহারা দিতে হবে, না হলে তো চুরি হয়ে যায়। ও আচ্ছা শিনচেন চল চল, আমরা এই যে এখানে বাস আনছি, বাসটা আগে দেখ তো কেমন হয়েছে। অনেক বড় বাস, তোর বন্ধু বান্ধব সবই যাইতে পারবে। অনেক বড় তো বাসটা। তো মামা একটা তো সমস্যা হয়ে গেছে। আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা তো আজকে আসতে পারবে না, কারণ ওদের বাড়ি তো দূরে। আর ওদিকে যাওয়াও যাবে না, পুলিশে ধরবে। গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী তুমি তো বললা, পরে আমি ওদেরকে ফোন দিয়েছিলাম, বলে যে আজকে বের বের হতে দেবে না ওদের আম্মু আব্বু। তো চলো এখন কি করা যায়, আমরা জিপ নিয়ে যাব।
কি বলো, জিপ নিয়ে যাব? তাহলে এত টাকা দা আমি বাস কেন আনলাম? চল আমরা দুইজনেই যাব, তবে বাস নিয়ে যাব। এই বাস নিয়ে আজকে আমরা ঘুরবো। পিকনিকে যেহেতু যাচ্ছি, বাসের যেহেতু টাকা দিয়েছি, সেহেতু আমরা বাস নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওর সমস্যা নাই, আমরা দুইজনই আজকে ঘুরবো, দুইজনই আজকে এক্সপ্লোর করব। আমরা পিকনিক দুজনেই করব, সমস্যা নেই। তো শিনচেন, তোর কাছে কেমন লাগতেছে এই বাসের পিকনিক? শুধুমাত্র আমি আর তুই, তোর ফ্রেন্ডরা তো আসলো না, পুরো এই টাকাটা লস গেল রে শিনচেন। মামা আমি কি করব, আমি তো আর জানি না এরকম এরকম সমস্যা। হ্যাঁ, এটা তো আমাদেরও দোষ না, এটা তো পরে আমি বাস স্টেশনে যাই আর শুনি যে এরকম এরকম সমস্যা। তো দেখছো শিনচেন, আমরা কিন্তু জঙ্গলের রাস্তায় চলে আসছি, মানে অ্যাডভেঞ্চার করব আজকে আমরা এমন একটা জায়গায়, তুই মানে একটু ভয়ানক জঙ্গলের ভেতরে, কিন্তু সেখানে অনেক ভয়ানক ভয়ানক জীবজন্তু আছে। তবে আমরা একটা বাড়ির কাছে যাব শিনচেন, ওখানে যেয়ে আমরা পিকনিক করব। মানে আজকে কিন্তু রওনা দিব, রাত্রে থাকা যাবে না। যদি রাত্রে থাকি তাহলে কিন্তু বাঘ ভাল্লুক ধরে আমাদেরকে খেয়েও ফেলতে পারে, আবার ভূতও থাকতে পারে, কে জানে। হ্যাঁ মামা, এটা তুমি ঠিকই বলেছো। তো শিনচেন, আমরা চলে আসছি প্রায় এই যে সাইডের যেই তুই এই জঙ্গলটা দেখতে পারছস, সরি ফরেস্টটা দেখতে পারছস, এই ফরেস্টের ভেতরে একটা এই হাভেলি আছে, হাভেলি টাইপের, ওইখানে আমরা যাব। আরে বাসে গাছে মেরা দিছি রে। আচ্ছা চল, এটা ঘুরাই নিয়ে যাই। বাস তো কখনো চালাই না, দ্যাটস ওয়ে তোর সমস্যা, একটু চালাইতে কষ্ট হয়। ওই যে আমাদের ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে। চল এইখানে গাড়িটা আমাকে পার্কিংয়ে লাগাই দিই, পার্কিংয়ে লাগাই দিয়ে নামে পড়ি শিনচেন। আচ্ছা চল আগে আমরা এই আমাদের সাইডে কি কি আছে এগুলো দেখে আসি, তারপর আমরা ক্যাম্প করব নাকি বাড়িতেই থাকবো, আগে দেখে আসি। চল। হ্যাঁ মামা চলো। মামা আমার কিন্তু একটু ভয় লাগছে, দেখো কত বড় জঙ্গল, আর এই জঙ্গলের ভেতরে একটা বাড়ি, এই বাড়িটা কি করছিল, কেউ আবার থাকেও না এখানে। আচ্ছা চল আমরা দেখে আসি। তো উপরে ছাদ আছে, তো উপরে কিচ্ছু নাই, চলো এখানে তো থাকাই যাবে শিনচেন, উপরে তো থাকাই যাবে, কি বলস? হ্যাঁ ওখানে তো থাকাই যায়। আচ্ছা চল আমরা তাহলে আমাদের গাড়ি থেকে আমাদের ব্যাগপত্র আনি, আইনা উপরে যাই, আমাদের এই তাঁবুতে টাঙাইয়া, কি বলস? হ্যাঁ মামা চলো, তোমারও ব্যাগ তুমি নিয়ে আসো আর আমারও ব্যাগ আমি নিয়ে আসি। এদিকে আয়, আমরা বাস থেকে নিয়ে যাই। হ্যাঁ চলো, আমি তো আসতেছি, তুই এত স্লোলি আসিস কে, চালু আয়। এই শিনচেন, কিছু একটা শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ এই শিনচেন, এদিকে যাস না, এদিকে যাস না, এদিকে সিংহ। ভাই রে ভাই, ভাই এদিকে আসে পড়ো, এদিকে বসো, আমার পিছিয়ে পিছিয়ে শব্দ করিস না, আস্তে আস্তে আয় শিনচেন, আস্তে আস্তে আয়। এই বাসের পিছনে আয়, ওখানে একটা সিংহ দেখেছি। আচ্ছা এই দিক দিয়ে আয়, দেখি আমরা সিংহটাকে এই সাইড থেকে একটু ওই কাছে থেকে দেখি, কাছে থেকে দেখে এইখান থেকে আমরা বাস নিয়ে চলে যাব, কারণ সিংহ কিন্তু অ্যাটাক করবে, যেহেতু এর আশেপাশে সিংহ আছে। সিংহ সম্ভবত এই বাড়িতেই থাকে শিনচেন। হ্যাঁ আমারও মনে হয় তাই। আচ্ছা এদিকে আয়, এদিকে আয়, তুই আমার পিছে থাক, না হলে কিন্তু শিনচেন সিংহ আয় তোকে আগে খেয়ে ফেলবে। ওই যে সিংহটা দেখা যাচ্ছে শিনচেন, দেখছিস? হ্যাঁ ওই যে গর্জন পাচ্ছে। এই শিনচেন ভাগ 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 ভাগ, আসতেছে সিংহ, আসতেছে, ভাগ শিনচেন, শিনচেন তোরে ধরে ফেললো, ভাগ। আমিও ভাগতেছি, তুই ভাগ। হ্যাঁ মামা আমাকে ধরে ফেললো, বাঁচাও। শিনচেন ভাগ ভাগ, এই আমাকে কামড় দিচ্ছে, ভাগ 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 শিনচেন ভাগ, কোনো গান আনি নাই, ভাগ। শিনচেন চালু, গাড়ির দিকে আয়, বাসে ওঠ শিনচেন, চালু আয়। গাইজ গাইজ আমাদের এই সিংহ অ্যাটাক করছে, শিনচেন ওঠ 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 শিনচেন। মামা বাস তো খোলা যাচ্ছে না, বাসের গেট। শিনচেন চালু ওঠ, আমি স্টার্ট করে দিছি, ওঠ। মামা বাস তো ওপেন হচ্ছে না, কিভাবে উঠবো? না